গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এতদিন ধরে আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে শেয়ার করছিলাম, যে প্রেসে কাজ হচ্ছে, ম্যাগাজিন বেরোবে, কলেজ স্ট্রিট যাওয়া, মানিকতলায় যাওয়া, শিয়ালদায় যাওয়া, কভার করা, এতদিন তোমাদের সাথে আমি যা যা শেয়ার করেছি, আজকে তার ফলাফল। কারণ আজকে আমাদের ম্যাগাজিনটা আমাদের ডেলিভার করবে। কাজ হয়ে গেছে, ওরা ফোন করে জানিয়েছে। তো আজকে যাব, এখন যাচ্ছি আমি, এখন ওটা নেব। তোমাদের সাথে ভালো জিনিসটা শেয়ার করলাম, ওখানে গিয়ে সবটা শেয়ার করব। আর অনুষ্ঠানের দিনটা এখনও বলিনি, তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা তো জেনেই গেছো, কিন্তু এখনও আমি তোমাদের বলিনি, সেটা আজই তোমাদের বলবো, একটা শর্টসে বলবো। তো চলো আর দেরি করছি না, এখন 10:30 মতন বাজে। এখন গিয়ে যাব হচ্ছে শিয়ালদার বাদুর বাগানে, মানে শিয়ালদার রাজাবাজারের মাঝখানে। তো ওখান থেকে নেব। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে আমারও অনেক আনন্দের একটা দিন, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। একটা জিনিস ভুল বললাম, এখন 10:30 নয়, 9:30 বাজে। আচ্ছা, এই কুর্তিটা কি তোমরা তো চিনতে পারছো? এই কুর্তিটা কিন্তু নতুন কিনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা ম্যাক্স থেকে নেওয়া। এটা যেদিন নিয়েছিলাম শেয়ার করেছিলাম, আর যেদিন পরলাম সেদিনও শেয়ার করলাম। চলো এবার তাহলে বেরোই। সাধারণত আমি একটু লেট করেই উঠতাম, কিন্তু এখন ম্যাগাজিনের কাজের জন্য একটু সকালেই রেডি হয়ে বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে যেন আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো, এই জায়গাগুলো দোকান আপাতত বন্ধ, ব্রিজের নিচে কাজ হচ্ছে বলে। সত্যি কথা বলছি, সকালবেলার ফ্রেশ এয়ারটা আমার এত ভালো লাগছে যে কি বলবো। মনে হচ্ছে এরকম যদি রোজ বেরোনো যায় সকালে, বেশ ভালোই হয়। আর এখন তো দেখতেই পাচ্ছ, আমি স্টেশনে এসে গেছি। আর স্টেশনে আসতেই দেখলাম দুটো থ্রু ট্রেন পাস হয়ে গেল, আর তারপরে এসি লোকাল এলো। আমার যেহেতু জেনারেল ট্রেনেই টিকিট কাটা, সেজন্য আমি এই ট্রেনটায় উঠলাম না। তার কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন চলে এলো, আর এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে। অনেকদিন পর এই সময়টায় আসলাম। বেশ ভালো লাগছিল। ব্যস্ততম শহর, প্রত্যেকটা মানুষ ব্যস্ত, যে যার নিজের কাজে ছুটছে, সাথে আমিও আমার কাজে ছুটছি। সকালে বেরিয়ে একটু খিদে পেয়ে গেল, সেজন্য ভাবলাম অনেকদিন বাটার টোস্ট খাওয়া হয় না, তো খাওয়া যাক। আর এই দেখো, এই হলটা দেখতে পাচ্ছ, এটা হলটা হলো কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল। এই হলে আগে আমাদের ম্যাগাজিনের বহু প্রোগ্রাম হতো, কিন্তু তখন তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম না, তাই ভিডিও নেই। আর দোকান থেকে আমি বড় ব্যাগটা নিয়ে আসলাম, কারণ আজকে আমি বই নেব। প্রথমে গেলাম এই মেডেলের দোকানে, কারণ আমরা যারা কবিতা পাঠ করবে প্রত্যেক কবিকে মেডেল দেব ভেবে রেখেছি। সেজন্য আমার অর্ডার দেওয়া ছিল, আজকে সেগুলো ডেলিভার পেলাম। আচ্ছা বলো তো, মেডেল গুলো কেমন হয়েছে? আবার নতুন করে পুরোনো কাজ শুরু হয়েছে, এটা ভাবলে এত বেশি ভালো লাগছে কি বলবো। এবার আরেকটা কথা বলি, যখন আমি কৃষ্ণপদর সামনে দিয়ে আসছিলাম, আমি না মনে মনে ভাবছিলাম যে একটু শ্যামসুন্দরী মার মন্দিরে গেলে ভালো হয়, মন্দিরটা খুব সামনেই। কিন্তু তখন দেরি হয়ে যাবে বলে আমি ঢুকলাম না। আর এমনই দেখো মায়ের কৃপা, আমি মেডেলের দোকানের পাশ দিয়ে যখন আমরা ম্যাগাজিন আনতে ঢুকবো, সামনেই মায়ের মন্দির পড়লো, মানে ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হলো। মায়ের কৃপা ছাড়া হয়তো এটা সম্ভব ছিল না। ওখান থেকে গেলাম বাদুর বাগানে। আর এই দেখো, আমাদের ম্যাগাজিন পেয়ে গেছি, এগুলো এখন ব্যাগে ঢোকাচ্ছি। এখন সব আমরা নিয়ে যাচ্ছি না, আপাতত এই কটা নিয়ে যাচ্ছি অনুষ্ঠানের জন্য। তারপর অনুষ্ঠান হয়ে গেলে বাকি ম্যাগাজিন গুলো নিয়ে যাব। লাস্ট কিছুদিন এত যে পরিশ্রম গেল, আজ তার ফলাফল আমাদের হাতে চলে এসেছে। আমরা ভীষণ ভীষণ খুশি। বাড়িতে ফিরলাম ওই 2টো নাগাদ। এসে ফুলবাগানে আসলাম অটো করে, ওখানে বাদুর বাগান থেকে, ফুলবাগান থেকে একটা রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। তো তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম, কারণ তখন না খুব বৃষ্টি হচ্ছিল, ভিডিও করার মতন কোনো পরিস্থিতিই ছিল না। আসার সময়তে একটু ভিজেই গেছিলাম। এখনও তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা, খুব ক্লান্ত লাগছে আজকে। তার কারণ ওই তখন আসলাম, এসে তারপরে আজকে একটা নতুন ম্যাগাজিনেরও একটা নতুন বইয়ের অর্ডার এলো, সেই কাজগুলো এখন করতে হবে, মানে করছি, সেগুলো শুরুও করে দিয়েছি। সারা দুপুর সেগুলো করলাম। তারপরে এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন একটু পার্লারে যাব। তার কারণ এরপর কালকে আর পরশু শনি রবি ছুটি হবে না,
তারপর সোমবার আর মঙ্গলবার হাতে থাকবে। মঙ্গলবার তো এসব কোনো কিছু কাজের জন্যই আমি রাখবো না, বাকি থাকবে সোমবার। তো আমার মনে হলো খুব তাড়াহুড়ো লেগে যেতে পারে, ওই জন্য আর করলাম না। আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম, সেই ভিডিও তো তোমাদের দেখালামই। মানে আমি না যখন ওখান থেকে পাস হচ্ছিলাম তখনই ভাবছিলাম যে একটু যাই, কিন্তু দেরি হওয়ার জন্য আর গেলাম না। আর মায়ের এমনই লীলা যে আমাকে ঠিক ওই মন্দিরের সামনে দিয়েই পাস করলো, তাই আমার ঘোরা হয়ে গেল। আর একটা তোমাদের ভালো জিনিস দেখাই, যেটা আগের দিনেও আমি বলেছিলাম। দেখো আমাদের মাঠে মেলা শুরু হবে। এই যে নাগরদোলনাটা দেখতেই পাচ্ছ, বাকিগুলো গাছের জন্য ঢেকে গেছে, দেখতে পাচ্ছ না। এটাও কাল বা পরশু থেকেই শুরু হয়ে যাবে। আর শুরু হলে তোমাদের সঙ্গে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করব মেলার। আর এই দেখো আমাদের বই, রায় পরিবারের 3 পুরুষ। সেটা তোমরা উল্টোভাবে দেখছো, আমি পরে ব্যাক ক্যামেরায় ভালোভাবেই দেখাবো। আর এটা হচ্ছে আমাদের মেডেল, মানে যারা কবিতা পাঠ করবে তাদেরকে এই মেডেলটা দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আয়োজন, ছোট্ট আয়োজন। তো চল এবার পার্লারে যাই, নাহলে দেরি হয়ে যাবে, কারণ ওখান থেকে এসে আবার আমাকে বেলঘরিয়ায় যেতে হবে। চলো যাওয়া যাক। এখন হাবিবসে চলে এসেছি। এটা ফুলবাগানের হাবিবস, ওদের কাজ আমার খুবই ভালো লাগে। আর এখন তো আমার হয়ে গেছে আইব্রো, দেখতেই পাচ্ছ। আচ্ছা তোমাদের বলবো না করেও কিন্তু আমি অনেকটাই হিন্টস দিয়ে দিয়েছি যে আমাদের প্রোগ্রাম কবে। আর লাস্ট ক্লিপটাতে তোমরা কি কিছু বুঝতে পারলে? না হলে শর্টসটা চেক করো, আমি শর্টসে তো ডেফিনেটলি বলেইছি। তো এখন ফুলবাগান কালী মন্দিরের কাছে আছি। এখানে একটা ছোট্ট কাজ ছিল, কাজটা যদিও আমার বেশিক্ষণ সময় লাগেনি, হয়ে গেছে, এবার বাড়ি যাব। পার্লার থেকে আসলাম, তারপরে তো ওখানে একটা ছোট কাজও ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। এখন আমি বাড়ি যাব, মানে বেলঘরিয়ায় ফিরবো। বাড়ি তো এটাই আমার বাড়ি, এবার বেলঘরিয়ায় ফিরবো। আর আইব্রোটা ঠিকই আছে, তবে ভীষণ টায়ার্ড লাগছে তো আজকে। বাড়ি গিয়ে মনে হচ্ছে কতক্ষণে ঘুমোবো আর কি। আজকে আমার এই বাড়িতে থেকে গেলে ভালো হতো, কিন্তু যাই, চলে যাই, এরপরে আবার না এসে কোনো এক সময় থাকা যাবে। চলো আর দেরি করছি না, কালকেও একটা সুন্দর ভালো ব্লগ আসতে চলেছে। এই বইটাও নিয়ে যাব, সুকল্যাণকেও দেখাবো, প্লাস আমিও একটু দেখব, কারণ অনেক দিন পর আমার ভালোবাসার ম্যাগাজিন বেরোবে। মানে আমার হাতে চলে এসেছে, কিন্তু এখনও অফিসিয়ালি প্রকাশ হয়নি। তো এটা আমার দেখতেও ভালো লাগে। এখানে অনেক অনেক গুণীজনের লেখা রয়েছে, অনেক সেলিব্রিটিদের লেখা রয়েছে। এবার তাদের মধ্যে আমি একজন যে একদমই কোনো গুণ নেই, বেগুনি, আমারও একটা লেখা রয়েছে। তোমরাও যদি কেউ এই বইটা সংগ্রহ করতে চাও আমাকে জানাতে পারো, আমি তোমাদের এর কোথা থেকে পাবে সেটাও বলে দেবো। কলেজ স্ট্রিট, ধ্যানবিন্দু, পাতিরামে তো থাকেই, আরও কয়েকটা দোকানে থাকবে, সেটা আমি অনুষ্ঠানের পরেই তোমাদেরকে জানিয়ে দেবো। আর অনুষ্ঠানটা কবে হচ্ছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলছি না, শর্টসে বলবো। হ্যাঁ চলো তাহলে এবার ও বাড়িতে যাওয়া যাক। জাস্ট বেলঘরিয়াতে নামলাম, আর দেখো মেয়েটা কিভাবে চলন্ত ট্রেনে ছুটে উঠলো। এটা কিন্তু ভীষণ রিস্ক। আমি এখন প্রায় মানে ডেইলি যাতায়াত করি, কিন্তু তাও আমি এই রিস্কটা কখনোই নিই না। এটা আমার ভীষণই ভয় লাগে, একটুর জন্য লাইফ রিস্ক নিয়ে তো কোনো লাভ নেই। যাই হোক, আর কি করা যাবে, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করব। আমি আর সুকল্যাণ এখন এসে গেছি, এবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে আজকে তো ভীষণ টায়ার্ড, এখন ফ্রেশ হয়ে একটু রাতের স্কিন কেয়ারটা করছি, কারণ এইটুকু না করলে তো স্কিনটার 12টা বেজেই যাবে, আর কিছু করার নেই। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অনুষ্ঠানের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ওটাও ভালো লাগবে। চলো আজ তাহলে আসি, গুড নাইট, খুব ভালো থেকো, বাই।